আন্দোলন জুলুম সহ্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী নির্যাতিত নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত রয়েছেন, ছাত্র নেতা বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আরেকজন অপর ছাত্র নেতা জনাব আতাউর রহমান ঢালি উপস্থিত রয়েছেন, বরেণ্য আলোচক বৃন্দ, যারা দেশের গুণী গবেষক পণ্ডিত মানুষ, ডক্টর আইনুল নিসা, আব্দুল রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দ ভাই, নওরিন, ডক্টর নওরিন, এবং আজকের যে মূল প্রবন্ধ পাঠক ডক্টর নুরুল ইসলাম সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের তথ্য নির্ভর যে বক্তব্য আজকে এদেশের অনেক তরুণদের মাঝে, সুধীজনের মাঝে উপস্থাপন করেছেন, এটি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, পরিবেশ এবং ইকোলজি ইত্যাদি খুব সোজা সাপটা ভাষায় বোঝার জন্য আমি মনে করি খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এটা খুবই প্রয়োজন, দরকার ছিল। আজকের এই দিন 16ই মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস, এটি আমাদের বারবার স্মরণে আনতে হবে, এটি আমাদের জানতে হবে। আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, ক্রমান্বয়ে আমরা জিনিসটা ভুলে যাচ্ছি বলেই আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারাও হয়তো আর কিছুদিন পর জানবে না। সুতরাং এটা তুলে ধরা উচিত। আমরাও ইতিপূর্বে দলের পক্ষে চেয়ারম্যান, মহাসচিব স্টেটমেন্ট দিতেন, বিবৃতি দিতেন ফারাক্কা দিবসে, কিন্তু আজকে এবার একটি বড় পরিসরে আলোচনা সভার মধ্যে দিয়ে এবং দেশের রিসোর্স পার্সন যারা এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে এই আলোচনা সভার অনুষ্ঠানটি হয়েছে। শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা নয়, বরং একটি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সংশ্লিষ্ট নেতা কর্মীরা যাতে তারা কিছু জানেন, কিছু বোঝেন, বুঝতে পারেন যে আমরা কোথায় আছি, সেই জন্য এই বিষয়গুলি শোনা দরকার, যেটি আমি বারবার বলছিলাম সেখানে বসে। অনেকে অনেক কথা বলেছেন, নিশ্চয়ই আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। কি দরকার ছিল এই ফারাক্কা বাঁধের? এই প্রশ্নও তো আসতে পারে। সব কথা, চুক্তি, গ্যারান্টি ক্লজ, নানা কথা আছে, কিন্তু প্রথমে যদি এই প্রশ্ন আসে যে কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন, কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন, কি দরকার ছিল? আপনাদের দেশেরই একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে কপিল ভট্টাচার্য। এই কপিল ভট্টাচার্য, তিনি এটার যে একটা বিরূপ প্রভাব হবে শুধু বাংলাদেশে নয়, তৎকালীন পূর্ব পাকিস্তান, এটা এই ফারাক্কা ব্যারেজের কথা, এই গঙ্গার উপর ব্যারেজের কথা অনেক আগে থেকে চলছিল। ব্রিটিশ আমলের শেষ দিক থেকে কথাটা উঠছিল যে গঙ্গার উপর একটা ব্যারেজ করতে হবে।